নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তোমাদের করে দেখাবো। আমি জানি তোমরা সকলেই জানো চিংড়ি মাছের মালাইকারি, তবে আজকে আমি যে প্রসেসে বানাবো সেটা হলো অন্যরকম একটু, যেমন আমুলের ফ্রেশ ক্রিম আর ডাবরের হোমমেড কোকোনাট মিল্ক দিয়ে। বন্ধুরা, তোমাদের জন্য একটা ছোট্ট টিপস। যখনই কড়াই বসাবে রান্নার আগে, তখনই গরম জল দিয়ে কড়াইটাকে একটু ভালো করে ওয়াশ করে নেবে। তাহলে কি হয়, আগের তেল মশলাগুলো সব বেরিয়ে যায়, গন্ধগুলো। আর যেহেতু এটা আমার রান্নার চ্যানেল এবং গানের চ্যানেল, সেই জন্য আমি আজকে তোমাদের একটু আমার বাবার লেখা শ্যামা সঙ্গীত গিয়ে শোনাচ্ছি। বুঝিনে মা, ও মা শ্যামা, ইচ্ছাময়ী ইচ্ছা তোমার, কখন কে যে করাও আমায়, পাইনি হদিস খেয়াল খেলার। এরপর আবার শোনাবো রান্না করতে করতে। এখন আমি শুরু করছি আমার রান্নাটা। আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তার আগে আমি চিংড়ি মাছটা হালকা হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে মেখে রেখেছি। চিংড়ি মাছটা খুব হালকা করেই ভাজতে হবে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব, অল্পই তেল দেব, খুব বেশি না। তেল গরম হওয়া অবধি তারপর আমি চিংড়ি মাছটা তুলে দেব। ভাবি আমি করব যে কাজ, পাঠাও আমায় অন্য কাজে। ভাবি আমি করব যে কাজ, পাঠাও আমায় অন্য কাজে। যে সাজ পরি খুলিয়ে তুমি, সাজাও আমায় আর এক সাজে। ভাবনা যে করো তুমি, আজ থেকে তা করব আমি। মা আমাকে চালাও যখন, নিজের মতে চলবো না আর। বুঝিনে মা, ও মা শ্যামা। এবার একটু দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। সর্ষের তেল যখন ভালো করে গরম হয়ে যাবে, তখনই আমি মাছগুলো তুলে দেবো ভাজার জন্য। একটু হাত দিয়ে এরকম দেখে নিলে বোঝা যায় যে তেলটা কতখানি গরম হয়েছে। এইসব টেকনিকগুলো আমি আমার মায়ের কাছেই শিখেছি। এবারে আমি এক এক করে চিংড়ি মাছগুলো তুলে দেবো ভাজার জন্য। বুঝিনি মা, ও মা শ্যামা, ইচ্ছাময়ী ইচ্ছা তোমার, কখন কে যে করাও আমায়, পাইনি হদিস খেয়াল খেলার। বুঝিনি মা, ও মা শ্যামা। বন্ধুরা, অবশ্যই জানিও কেমন লাগলো আমার বাবার লেখা এই গানটি। এই গানটি সুর করেছেন শ্রদ্ধেয় জয়ন্ত সরকার। এবারে আমি মাছগুলোকে জাস্ট একটু দুদিকে হালকা করে ভেজে নেব, বেশিক্ষণ না, 2-3 মিনিট ব্যাস, তারপরেই নামিয়ে নেব। বেশি ভাজলে চিংড়ি রাবারের মতো শক্ত হয়ে যায়, সেজন্য চিংড়ি মাছ যত কম ভাজা যায় ততই ভালো। অনেকে আবার কারিতে কাঁচাটাও দেয়, আমি একটু জাস্ট সটে করে নিই দুদিকে। এবারে কড়াইতে সামান্য তেল দিয়ে আমি মালাইকারির আলুগুলোকে লালচে করে ভেজে নেব, অল্প নুন আর হলুদ দিয়ে। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ একটু গান গেয়ে নিচ্ছি। লা 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 লা। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নে দেখা,
তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজের জলটা যে একটু কমে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, পেঁয়াজটা হালকা লালচে রং ধরবে, এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে সামান্য নুন দেব, পরে দেখে স্বাদ মতো নুন দেব, এবং অল্প হলুদটা খুব বেশি দেব না, কারণ কারিতে বেশি হলুদের গন্ধটা মোটেও ভালো লাগে না। ছোট চামচের হাফ টিস্পুন দিলাম। এবার লঙ্কার গুঁড়ো তাই দেবো, এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, এখানে আমি গুঁড়ো লঙ্কাই ব্যবহার করছি। গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। এর সঙ্গে আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কাও অ্যাড করব কালারটা ভালো আসার জন্য, এবং এর মধ্যে আমি এবারে জল দিয়ে কষাতে থাকবো, মশলাটা কম আছে। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে, জাস্ট হাফ চামচ মতো, যাতে কালারটা ভালো আসে। এবং চিনিও আমি এর মধ্যে দিয়ে দিলাম এই চামচের 1 চামচ। একটু মিষ্টি মিষ্টি হলে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুব ভালো লাগে। এবার আমি জল দিয়ে মশলাটা কম আঁচে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো গন্ধ বেরিয়ে আসবে এবং কষানো হয়ে যাবে, তখন আমি আলুগুলো দেব। যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। এবার মশলাটা কষানো হয়ে এসেছে প্রায়, আর 2-3 মিনিট কষিয়ে আমি আলুগুলো তুলে দেব। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, বসেছিলাম আমি ছাতিম বনে, রোদ ছিটলো শান্তিনিকেতনে, তোমার কথা না 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 এসে বলল আমি তো এলাম। আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম। এবার এই স্টেজে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে 2-3 মিনিট কষিয়ে তারপরে আমি নারকেলের যে দুধটা আছে ডাবরের, সেটা আমি দিয়ে দেবো। ফিরে এলাম দূরে গিয়ে, ভেঙে দিলাম সব বাধা, লা 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 লা। এবারে আমি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি নারকেলের দুধটা আলুর মধ্যে দিয়ে দেবো, মশলার মধ্যে দিয়ে এবারে নেড়ে নেব। আর একটু সামান্য গরম জল অল্প দুধের বাটিটাতে দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবারে কম আছে
আলুটা সেদ্ধ হতে দেব। নারকেলের দুধটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দেবো, লোতে করে। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে এবং মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় না বসে যায়। মালাইকারির আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে 90%। এবার আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে জাস্ট 5 মিনিটস কম আঁচে ফুটিয়ে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ দিয়ে রাখবো না, ফোটালে সেটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজার সময় যে তেল আর জলটা বেরিয়েছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে নিলাম। পাঁচ কি 7 মিনিট, তোমরা বুঝতেই পারবে 5-7 মিনিট রাখলেই কম আছে। প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। এরপর ঝোলটা যেই ফুটে উঠবে গ্রেভিটা তখনই আমি গ্যাসটাকে লো করে দেবো। এবার গ্যাসটাকে সিমে করে 7 মিনিট মতো আমি মাছটা দিয়ে ফুটিয়ে নেব। নুন, মিষ্টি এবং ঝালটা তোমরা টেস্ট করে দেখে নিতে পারো, যদি লাগে তখন একটু দিয়ে দিও স্বাদ মতো। এখন চিংড়ি এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মালাইকারির। এই স্টেজে আমি এবার ফ্রেশ ক্রিম, আমুলের যে ফ্রেশ ক্রিমটা আমি বলেছিলাম সেটা দিয়ে দেবো। তোমরা পুরো দিতে চাইলে পুরোও দিতে পারো, নাহলে অর্ধেকও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। ক্রিমটা কখনোই ফোটানোর সময় বা অনেক আগে দেওয়া যাবে না, তাহলে ক্রিমটা ফেটে যেতে পারে। জাস্ট দিয়ে গ্রেভিতে মিলিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো অল্প একটু, 1-2 মিনিট রেখে তারপরে ঢাকা দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্ট হতে দেব। আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে। এবার এটা পোলাও বা ভাতের সাথে, যেটাতে তোমরা খেতে চাও সেটা দিয়ে খেতে পারো, এবং চাইলে একটু ঘিও দিয়ে নামাতে পারো, ঘি দিলে আরও টেস্ট হয়। এবং আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই জানিও তোমরা কী ধরনের রান্না খেতে ভালোবাসো, চাইছো এবং কী ধরনের গান শুনতে চাও। ধন্যবাদ।